আগের ভিডিওতে বলেছিলাম মন্দিরে যাব, তো তার জন্যই আমরা ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি সোদপুর স্টেশনে। এখান থেকে টালিগঞ্জ যাব। ক্লান্ত হয়ে গেছি আমরা সব। বাবা মুখ চোখের অবস্থা দেখো। বাবা দিদি ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছে তো, চুলও পাতলি পাতলি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা কোথায় যাচ্ছি এখন? ওখান থেকে এসছি, এবার যাচ্ছি মন্দিরে, তাই তো? আমাদের মন্দিরে আজকে কি গিফট দেয় তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে মন্দিরে বলেছিল সবাইকে গিফট দেওয়া হবে, তার জন্যই আমরা মন্দিরে চলে এসেছি। আর দেখো এখানে কি সুন্দর করে গৌরী থেকে সাজানো হয়েছে। আর আজকের মন্দির থেকে গিফট দিয়েছিল একটা ডায়েরি আর একটা ক্যালেন্ডার। কিছুদিন আগেই মায়াপুর মন্দির থেকে এই মাতাজিদের বিবাহ হয়েছে। আমরা যেহেতু ভক্ত, তাই আমাদের বিবাহ থেকে জন্মদিন, অন্নপ্রাশন সব কিছুই ভগবানকে ঘিরে এইভাবেই হয়ে থাকে। এরপর এরা বৈষ্ণবদের আশীর্বাদ নেবে এবং নিজেদের জীবনযাত্রা শুরু করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেটা নিয়ে নিয়মিত ভালো অধ্যায় করবে। হরি বল, হরি বল। জয় বলে হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এরপরে সন্ধ্যা আরতি হবে এবং সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর সবাই প্রসাদ পাবে। সব শেষে ছিল মাতাজিদের বিবাহ উপলক্ষে বৈষ্ণব সেবার খাওয়া দাওয়া। তো এখানে দেখো খাবারে রয়েছে রাইস, চিলি পনির, ভেজিটেবল চপ আর পান্তুয়া। আমরা ভক্ত, আমরা কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে না পারলেও এইভাবে সকলের সাথে মিলে সব রকম অনুষ্ঠানই করি। তাই জড়জগতের মানুষদের থেকে আমাদের তফাৎটা হচ্ছে এটাই, আমাদের সব কিছুই ভগবানকে ঘিরে হয়। আর যাই খাই না কেন আমরা সবসময় সাত্ত্বিক আহার গ্রহণ করি। এরপরে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি ট্রেন ধরে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।